আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্যে প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এই প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় শরীর, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1. সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 25 ভাব 24 আয়াতগুচ্ছে আমরা শুনেছি আয়াতুল কুরসি এবং ইব্রাহিম ও নমরুদের কথোপকথন। ভাব 25 আমরা শুনব সূরা বাকারা 260 থেকে 268 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে সৎ দানের ফজিলত সম্পর্কে আলোকপাত করা হয়েছে। 2 সূরা বাকারা। بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس
كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যখন ইব্রাহিম বলল, হে আমার প্রতিপালক, আমাকে দেখাও তুমি কিভাবে মৃতকে জীবিত করো, তিনি বললেন, তবে কি তুমি বিশ্বাস করো না? সে বলল, অবশ্যই বিশ্বাস করি, শুধু আমার মনের সান্ত্বনার জন্যে। তিনি বললেন, তাহলে 4টা পাখি ধরে ওদের বশ করো, তারপর ওদের টুকরো টুকরো করে এক এক অংশ এক এক পাহাড়ে রেখে আসো। এবার ওগুলোকে ডাক দাও, পাখিগুলো দৌড়ে তোমার কাছে চলে আসবে। জেনে রাখো, আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। যারা নিজেদের ধন সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে, তাদের এই সৎ দান হচ্ছে এমন একটি শস্য বীজ যাতে উৎপন্ন হয় 7টি শীষ, আর প্রতিটি শীষে থাকে শত শস্য দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। আল্লাহ অনন্ত প্রাচুর্যময়, সর্বজ্ঞ। দানের কথা প্রচার না করে যারা আল্লাহর পথে ধন সম্পত্তি ব্যয় করে এবং গ্রহীতাকে কোনো কষ্ট দেয় না, তাদের পুরস্কার
প্রতিপালকের কাছে জমা থাকবে। তাদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখিত হবে না। দান করে খোঁটা দিয়ে কষ্ট দেওয়ার চেয়ে শুধু মিষ্টি কথা বলা বা সমবেদনা প্রকাশ করা অনেক ভালো। নিশ্চয়ই আল্লাহ সকল অভাব মুক্ত, পরম সহনশীল। হে বিশ্বাসীগণ, দানের কথা প্রচার করে ও গ্রহীতাকে কষ্ট দিয়ে বা খোঁটা দিয়ে তোমাদের দানকে সেই ব্যক্তির ন্যায় নিষ্ফল করো না যে আত্মপ্রচারের জন্য দান করে এবং আল্লাহ ও আখেরাতে অবিশ্বাসী। এ দানের উপমা হচ্ছে মাটির আস্তর জমা একটি মসৃণ পাথরের চাতাল। প্রবল বৃষ্টি হল, চাতালের ওপর থেকে সব মাটি ধুয়ে চলে গেল। তাদের উপার্জন তাদের কোনো উপকারে এলো না। সত্য অস্বীকারীদের আল্লাহ সৎ পথে দেখান না। অপরদিকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে আন্তরিকতার সাথে দান করে, তাদের উপমা হচ্ছে উঁচু জায়গায় এমন একটি বাগান যেখানে মুষলধারে বৃষ্টি হলে দ্বিগুণ ফল উৎপন্ন হয়, আর হালকা ঝিরঝিরে বৃষ্টিও বাগানটিকে ফুলে ফলে সুশোভিত রাখার জন্যে যথেষ্ট। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তোমরা কি কেউ চাও তোমাদের এমন একটি বিশাল বাগান হবে যা ঝর্ণা পরিবেষ্টিত, সব ধরনের ফল মূলে সুশোভিত? তোমরা বুড়ো হবে, ছেলে মেয়েরাও হবে দুর্বল, নাবালক। এমন সময় অগ্নিক্ষরা ঘূর্ণিঝড়ে বাগান পুড়ে খাক হয়ে যাক? এভাবে আল্লাহ তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন যেন তোমরা সহজেই তা অনুধাবন করতে পারো। হে বিশ্বাসীগণ, তোমরা যা উপার্জন করো আর জমিন থেকে যা উৎপাদিত হয় তা থেকে ভালো অংশ আল্লাহর পথে ব্যয় করো। বেছে বেছে খারাপ জিনিসগুলো দান করতে যেও না, কারণ যে জিনিস তোমরা গ্রহণ করতে চাইবে না তা কখনো দান করতে চাওয়া উচিত নয়। তোমাদের জানা থাকা উচিত, নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, সর্বোত্তম প্রশংসায় প্রশংসিত। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় আর বখিল বা কৃপণ হতে উৎসাহ যোগায়। অপরদিকে আল্লাহ তোমাদেরকে ক্ষমা অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। নিশ্চয়ই আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন।
প্রিয় শরীদ, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্য বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।